নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 6টা। সকাল 6টার মধ্যে বাবাইয়ের জন্য শেক রেডি করা হয়ে গেছে, ওর টিফিনও রেডি করা হয়ে গেছে। ও শেকটাকে বানিয়ে রাখলাম, ও রেডি হতে গেছে। ও রেডি হয়ে আসলেই ওকে শেকটা দেবো, খেয়ে নেবে। আর টিফিনে আজকে দিয়ে দিলাম ধোসা। ধোসা বানিয়েছি আজকে, অনিয়ন ধোসা। এর সাথে আমি কোনো চাটনি ওকে দিচ্ছি না, কারণ চাটনি দিলে যেটাই দেবো না কেন সেটা খারাপ হয়ে যাবে, তাই চাটনি দিচ্ছি না। মাল্টিগ্রেন ধোসা বানিয়েছি, তাও আবার অনিয়ন দিয়ে। এটা কিন্তু ইটসেলফ দারুণ খেতে এবং অনেক বেশি হেলদিও বটে। তো দেখো রেডি হয়ে চলে এসেছে, ওকে দিয়ে দিলাম ওর শেক। এটা ব্যানানা মিল্ক শেক দিয়েছি। 6:30 ওর বাস আসে। বাবাই চলেও গেছে বাসে উঠে। আর এখন 7টা 5 বাজে। তো তোমাদেরকে দেখাই, দেখো আমার নীল অপরাজিতা গাছে কি সুন্দর ফুল হয়েছে। গাছটা দেখতে পাচ্ছ ছোট, ট্রিমিং করে দিয়েছিলাম, সব ডালপালা কেটে দিয়েছিলাম, নতুন করে ডাল হয়েছে। এছাড়াও 2 রঙের নয়নতারা গাছ রয়েছে, আর তার সাথে রয়েছে দেখো জেড প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, অ্যালোভেরা আর টাইম ফুল। এই দেখো দূর্বাও কিন্তু খুব সুন্দর হয়েছে জানো। আমি এখান থেকে দূর্বা নিয়ে গণেশ ঠাকুরকে দেই, শিব ঠাকুরকে দেই। দেখো বাইরেটায় কিন্তু এখন সকাল 7টার মধ্যেই বেশ ভালো রোদ ঝলমলে হয়ে যায়, একদম সেই চড়া রোদ আর কি। এদিকে আমার বর খেতে বসেছে, আমি যাই তাড়াতাড়ি করে ওর টিফিনটা প্যাক করে দিই। সেই ভোর 5টার সময় বিছানা ছাড়ি, তারপরে নিজে ফ্রেশ হয়ে 5:30টার দিকে কিচেনে চলে আসি। সে 5:30 থেকেই 7:30 পর্যন্ত একটানা কিন্তু চলতেই থাকে। এই যে 7:30টার সময় আমার বর বেরোবে, এখন খাচ্ছে। তো আজকে বানিয়েছি ভাত হয়েছে, রুটি হয়েছে, তার সাথে ওদিকে ধোসা বানিয়েছি বাবাইয়ের টিফিনের জন্য, শেক বানিয়েছি বাবাইয়ের জন্য, আর এদিকে একটা লাউয়ের তরকারি করেছি ওর রুটির সাথে টিফিনে দেওয়ার জন্য। তো এই যে এবার শশা কেটে নিয়েছি আর দিয়ে দিলাম নরম রুটি। এইবার তার সাথে দেব লাউয়ের তরকারি। তো সকালবেলা না খুব তামঝামের রান্নাটা করতে পারি না, একদম সিম্পলে শর্টকাটে যে রান্নাগুলো হয় সেই রান্নাগুলোই করি সকালবেলা। আর এমনিতে তেল মশলার খাবার দিয়ে দিলে সেই খাবার অনেকক্ষণ পর্যন্ত থাকবেও না এই গরমে, ওই কারণে একদম প্লেন খাবার রান্না করি সকালবেলা। বর ছেলে বেরিয়ে যাওয়ার পরে এইবার আমি কিচেন থেকে বের হই। কিচেনের বাদবাকি যা কাজ আছে সব পরে করব, আর ভালো লাগে না কিচেনে। ওরা চলে যাওয়ার পরে আমি ঘরের অন্যান্য কাজে হাত দিই। আজকে যেমন এই বিছানার চাদর, বালিশের কাভার, আরও বেশ কিছু জামা কাপড় ধোয়া ঠোয়ার আছে, সেইগুলোকে নেব। যেগুলো ধোবো সেগুলো এখান থেকে এখন তুলে নেব। আর যেগুলো ধোয়া ছিল কালকের সেগুলোকে ভাঁজ করে রাখা হয়নি, তাই এখন সেগুলোকে একটু ভাঁজ করে রাখছি জায়গা মতন। তো এই যে বাড়তি কাজগুলো না, এইগুলো সব ওরা বেরিয়ে যাওয়ার পরেই করি। ওরা বেরোনোর আগে এই সমস্ত কোনো কিচ্ছু তো হাত দিতে পারে না। 7:30টার সময় আর কি এই সমস্ত কাজে হাত দেবো বলো? তখন শুধুমাত্র তাড়াহুড়ো করে ওদেরকে ঠিকঠাক মতন গুছিয়ে গাছিয়ে পাঠিয়ে দেওয়া আর কি। তো কিচেনে এখনও একটু কাজ বাকি আছে, যেমন বাসন কোসন ধোয়া, জায়গাটা পরিষ্কার করা, প্লাস আরও আর একটা তরকারি রান্না করব, একটু ডাল রান্না করব ভেবেছি। তো সেগুলো করা বাকি আছে, কিন্তু সেগুলো করব পরে, এখন আর করব না। এখন আগে ঘরের যে সমস্ত কাজগুলো আছে সেইগুলো সেরে তারপরে ওই কাজগুলো করব। এখন এমনিতেই জানো তো বাবাইয়ের এই স্কুলের টাইমিংটা চেঞ্জ হওয়াতে আমার রুটিনটা বেশ ভালো হয়েছে। আমার কাজ এখন খুব তাড়াতাড়ি সারা হয়ে যায়। বাবাই 1টার সময় বাড়ি আসে, ওর 1টার সময় 1টার সময় বাসটা এসে দাঁড়ায়। তো ওই 1টার আগে আমার কিন্তু এখন সব কাজই প্রায় সারা হয়ে যায়। কিছু কাজ বাকি থাকে যেগুলো পরে করলেও হবে, সেগুলো যেমন বিকেলবেলা আমি করে নিই, কিন্তু ম্যাক্সিমাম কাজ এবং ধুলোবালির কাজ সেগুলো সব কিন্তু আমার 1টার আগে সারা হয়ে যায়, স্নানও হয়ে যায়। তো এটা খুব ভালো হয়েছে। সবাই বলতো সকালবেলা স্কুল টাইমিংটা হলে খুব ভালো হয়, আমি বুঝতাম না, যেহেতু ছিলই না বাবাইয়ের কখনো সকালবেলা স্কুল টাইমিংটা। তো এখন সেটা হওয়াতে আমি বুঝতে পারছি সত্যি সত্যি কাজগুলো খুব তাড়াতাড়ি সারা হয়ে যায়। মানে তাড়াহুড়ো করে সারতে হয়। ও 1টার সময় চলে আসবে, তারপরে ও এসে স্নান দান করলে একসাথে খেতে বসবো, ওই কারণে কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। এখন এই যে দেখো বালিশের কভারগুলো চেঞ্জ করে নিলাম, এবার বিছানার চাদরটাকেও তুলে নেব। কোথায় কেমন গরম পড়েছে জানি না, এখানে তো বেশ ভালো গরম। তবে এটা জানি এখানে যতটা গরম কলকাতা এর থেকে অনেক বেশি গরম। তো এই গরমের দিনে না একটা চাদর বেশি দিন পেতে রাখা যায় না, একদম পেতে রাখা যায় না।
দিনের বেলা তো কখনো আমি এসিটা চালাই না, এসিটা চালাই একমাত্র রাত্রে। তো রাতের বেলা সেরকম ঘাম হয় না, কিন্তু দিনের বেলা যখনই বিছানায় এসে শোয়া হয় বা কিছু, তাতে কিন্তু ওই একদিকের ঘামটা বিছানাতেই লাগে। তাই চাদরটা বেশি দিন এখন আর পেতে রাখা যায় না, খুব কম দিনের মধ্যেই চাদরটাকে তুলে দিতে হয়। দেখবে এই সমস্ত খাটগুলোতে একটু যদি ধুলো পড়ে তাহলেই দেখতে খুব বাজে লাগে, একদম সাদা হয়ে থাকে। তো আমার তো ধুলো পড়ার সময় দেই না, আমি একদিন বাদে একদিনই খুব ভালো করে এরকম একটুখানি মুছে নিই। এইভাবে মুছে নিতে খুব বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটে সব জায়গা ডাস্টিং হয়েই যায়। তো এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। এটা করে নিলে কি ওই ধুলোবালিগুলো থাকে না। আর ধুলোবালি যদি একবার পড়ে যায়, মানে 2 দিন হয়ে যায় মুছিনি, তাহলেই দেখতে খুব বাজে লাগে, একদম সাদা হয়ে থাকে। তো যাই হোক, আমি এখন এই ডাস্টিং করে ঘর ঝাড় দিয়ে নেব। ঘর ঝাড় দেওয়া হলে মুছে নেব। আর আজকে শুধু এই বিছানার চাদর বা এই সমস্ত কিছু কাচবো তা নয়, আজকে না সব পাপোশগুলোকেও ধুয়ে দেবো আজকে। বেশ কয়েকদিন হয়ে গেছে আমার এই পাপোশগুলোকে ধোয়া হয়নি। আর এই কদিন কীর্তনে যাওয়ার জন্য বাড়তি বেশ কিছু কাজ আমি ঘরের করিনি, যেগুলো করব ভাবছিলাম। আজকে সেই সমস্ত কাজ করব, অনেক কাজ আছে আজকে। ডাস্টিং করে ঘর ঝাড় দিয়ে নিয়েছি, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তো তারপরে এই যে বাথরুমে এসে একটু সার্ফের জল গুলে তার ভেতরে পাপোশগুলোকে চুবিয়ে রাখলাম। এইগুলো চোবানো থাক কিছুক্ষণ, আমি এবার ঘর মুছে নেব। ঘর যতক্ষণে মুছবো ততক্ষণে পাপোশগুলো থেকে ভালো মতনই নোংরা একটুখানি ছেড়ে যাবে। তো তারপরে পাপোশগুলোকে ধুয়ে নেব। এখন আগে ঘরটা মুছে নিই। জানো তো, বসে বসে ঘর মোছা সব থেকে ভালো, দারুণ এক্সারসাইজ হয়ে যায় বসে বসে ঘর মুছলে। দেখবে আমাদের বাড়িতে যে মাসিরা ঘর মোছে তাদের কখনো পেট হয় না। ঘর মোছা কিন্তু একটা দারুণ জিনিস, দারুণ এক্সারসাইজ। তো আমি বসে বসে ঘর মুছতাম, এখন ইদানিং বেশ কিছুদিন হয়ে গেছে আমি কিন্তু এই লাঠি দিয়েই ঘর মুছি। যবে থেকে এটা কিনেছিলাম না, তবে থেকে আমি এটা দিয়েই এখন ঘর মুছি। তো একটা অভ্যাস হয়ে গেছে, জানি এটার থেকে কিন্তু বসে মোছা ঢের গুণ ভালো। তো যাই হোক, এতে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আর এখন আমার একটু তাড়াতাড়ি করেই কাজ সারা হয়, সব কাজ একটু জলদি জলদি করে সারা হয়। তো ঘরটা এই যে মোছা হয়েই গেছে প্রায়। এখন 11টা বাজে, এই 11টার মধ্যে আমার ম্যাক্সিমাম কাজ হয়েই গেছে। এখন এই ঘরটা মোছা কমপ্লিট হলেই আমি পাপোশগুলোকে ধুয়ে স্নান করে নেব। স্নান করে পুজো করে তারপরে যাব বাবাইকে আনতে। এদিকে ডাল আমি রান্না বসিয়েই দিয়েছিলাম, যতক্ষণে ঘর ঝাড় ঘর মোছা করছি ততক্ষণ ওদিকে ডাল হয়ে গেছে। ডালই করেছি, আর একটুখানি পকোড়া করে নেব, সেটা বাবাই আসার পরে, ওটা এয়ার ফ্রায়ারে করে নেব। তো দেখো, ঘর মোছার পরে আমি এখন পাপোশগুলোকে, আগের পাপোশগুলো তো ভিজিয়ে দিয়েছি, আর এই যে নতুন আর এক সেট, নতুন নয় ধুয়ে রাখা আর কি, সেই সেট এই যে পেতে দিলাম। সব জায়গাতে একটা একটা করে পাপোশ দিয়ে দিলাম। এটা মেইন ডোরে দিলাম, একটা বাথরুমের সামনে, একটা টয়লেটের সামনে, আর একটা বেডরুমে, আর একটা দিচ্ছি ব্যালকনির সামনে। তো এইভাবে সবকটা পাপোশ জায়গা মতন রেখে দিচ্ছি। পাপোশ ছাড়া কি ঘরে থাকা যায় বলো? পাপোশ তো লাগেই লাগে, আর পাপোশ থাকলে তবে কি ঘরে একটু পরিষ্কারও থাকে। এই যে এটা বড়টা পেতে দিয়েছি এবার বেডরুমে, আর এই ছোট্ট একটা এটা পাচ্ছি এই যে ব্যালকনির সামনে, ব্যালকনিতে গেলে আসার সময় পাটা মুছে আসার জন্য। এইবার এই পাপোশগুলোকে খুব ভালো করে ডলে ডলে ধুয়ে নেব। পাপোশগুলো অনেক দিন হয়ে গেছে কিন্তু আমার ধোয়া হয়নি, আর এই পাপোশগুলো একটু সার্ফের জলে ভিজিয়ে রাখাতে নোংরাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে। আর ব্রাশ দিয়ে আর ব্রাশটার যদিও অবস্থা খুব খারাপ, সব কিছু কেনা হয়, ব্রাশটা কেনা হয় না। এখন যেহেতু ব্রাশটা ইউজ খুব কম করি, সব কিছু মেশিনেই কাছাকাছি করে নিই, ওই কারণে ব্রাশটা মানে মনেই থাকে না এটা কেনার কথা। তো যাই হোক, কিনতে হবে একটা ব্রাশ মনে করে অন্য কিছু কেনাকাটা করার সাথে। তো এই যে দেখো, ভালো করে ডলে ডলে ধুয়ে নিচ্ছি, নোংরা কিন্তু খুব ভালোভাবে উঠে যাচ্ছে, বেশি কিন্তু কষ্ট করতে হচ্ছে না। কিছুক্ষণ জলে ভেজানো ছিল তো সার্ফের জলে, তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেল। তো এবার বেশ ভালো করে 3-4 বালতি জলে ডুবিয়ে ডুবিয়ে ভালো করে ধুয়ে নেব। আমাদের ঘরে এই জিনিসগুলোর কিন্তু খুব দরকার, আর এই জিনিসগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও খুব দরকার।
এখন যা ওয়েদার, যা গরম আর যা রোদের তাপ, তাতে এইগুলো আমি একদম মানে জল সমেতই মেলে দিচ্ছি। আমি ভালো করে চিপড়াই নিয়ে এগুলো, আমি জানি এগুলো একদম বিকেলের মধ্যে ভালো করে শুকিয়ে যাবে, কারণ প্রচুর রোদের তাপ, প্রচুর রোদের তাপ। এখন নর্মাল যে জামা কাপড়গুলো আমি হাতে ধুই, সেগুলো ধুয়ে মেলে দিলেও সেগুলো 1.5 থেকে 2 ঘন্টায় শুকিয়ে যায়। আর মেশিনে ধোয়া জামা কাপড় মেললে সেগুলো আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে একদম কড়কড়ে হয়ে যায়। তো রোদের তাপ এখন প্রচণ্ড। তবে এই দিন আর বেশি দিন নেই, এই মে মাসের আধা আধি পর্যন্ত এই সুবিধাটা পাবো। আর মে মাসের শেষের দিক থেকে চলে আসবে বৃষ্টি। মে মাসের শেষ নয়, জুন মাসের শুরু থেকে একদম বৃষ্টি চলে আসবে। আর মুম্বাইয়ে একবার বৃষ্টি আসা মানে ধরে নিতেই হবে 3 থেকে 4 মাসের অতিথি। 3 থেকে 4 মাস তো একটানা হবে, তারপরেও সেটা ওই একটু একটু করে করেও 6 মাস পর্যন্ত টানবে। যাই হোক, পাপোশগুলো ধোয়ার পরেই ভেবেছিলাম স্নান করে নেব, তা হঠাৎ মনে পড়লো আমার তো রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি। তো রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। রান্না তো হয়েই গেছিলো, ডাল করে নিয়েছিলাম, সকালের একটু লাউয়ের তরকারি আছে, আর পকোড়াটা বাবাই আসলে করব। তো বাসন কোসনগুলোকে ধুয়ে নিলাম যেগুলো ধোয়ার ছিল, আর জায়গাটাকে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট। এবার যাই স্নান করতে, 12:30 বেজে গেছে, বাবাই আসার সময় হয়ে গেল। এই দেখো, আজকে জুডোর বেল্ট আর সার্টিফিকেট পেয়েছে। গ্রিন বেল্ট আগেই ছিল, ওই দেখো গ্রিন বেল্টটা সোফার উপরে রাখা, আর এবার গ্রিন ওয়ান বেল্ট। আর টেস্টে কি পেয়েছে দেখো, এই যে গ্রেড এ। এই হচ্ছে ব্যাপার। খুশি? আমিও খুশি, খুব খুশি। তুই ঘেমে গেছিস পুরো, নে এগুলো চেঞ্জ করে স্নান করে নে। দাঁড়া, গ্লুকন্ডির জল নিয়ে আসি। স্কুল থেকে ফেরার পরে ছেলেটা না ক্লান্ত হয়ে যায় একদম। সেই ভোরবেলা বেরোয় 6:30টার সময়, আর এই যে 1টার সময় ঘরে আসে, মানে 1:05-10 হয়ে যায় ঘরে ঢুকতে। তো এখন একটুখানি গ্লুকন্ডির জল গুলে দিই, এটা খেলে একটু ইনস্ট্যান্ট এনার্জি পাবে। তারপরে জামাকাপড় চেঞ্জ করে স্নানে যাবে। ও এসে না বসেই পড়ে, একদম সেই ফ্যানটা চালিয়ে এলিয়ে বসে পড়ে, মানে শরীরে আর এনার্জি নেই, বোঝা যায়। এবার তাড়াতাড়ি স্নানে যাও। ও যতক্ষণে স্নান করবে ততক্ষণে আমি পুজোটা দিয়ে নিই। পুজো করা হয়ে গেছে, পুজো করে আমি প্রসাদও তুলে নিয়েছি। এই দেখো, আজকে কেনা ফুল ঘরে ছিল না জানো তো, তো আমার গাছের যে ফুল তুলসী দুর্বা সেইগুলোই তুলে এনে পুজো দিয়েছি। এই দেখো আমার গোপালকে কি সুন্দর দেখতে লাগছে, দেখো একটা অরেঞ্জ রঙের জামা পরিয়েছি, এই যে কি সুন্দর দেখতে লাগছে, তাই না? এইবার আমরা মা ছেলেতে খেতে বসবো। বাবাই স্নান দান করে এসে ও টিভিটাকে আগে চালিয়ে নিয়েছে, টিভিটা চলছে। তো এবার এই দেখো পকোড়া করে নিয়েছি, আজকে একটুখানি পেঁয়াজের পকোড়া করেছি। বললাম না এয়ার ফ্রায়ারে করে নেব, দারুণ হয় গো এয়ার ফ্রায়ারে, সত্যি বলছি খুব সুন্দর হয়। তো এখন এই গরম গরম পকোড়া আর তার সাথে ডাল, একটু লাউয়ের তরকারি, এই দিয়ে আমাদের খাওয়া হবে। আমার কিন্তু যে কোনো বড়া বা পকোড়া এগুলো দিয়ে শুধু লবণ দিয়ে ভাত মাখিয়ে খেতে দারুণ লাগে, দারুণ লাগে। বাবাও এখন সেটা শিখে গেছে, ও দেখো আগে পকোড়া দিয়ে ভাত খাচ্ছে। এখন এই খাওয়া দাওয়ার পরে আর কোনো কাজ করতে ইচ্ছা করে না জানো, একদম শরীর ছেড়ে দেয়। সেই ভোর 5টা থেকে এখন 2:30 মতন বাজতে যায়। তো এই পর্যন্ত এক টানা চলতে থাকে, একটু বসার সময় আমি পাই না, এইভাবেই চলতে থাকে আমার এখনকার প্রত্যেকটা দিন সেই ভোর 5টা থেকে এই 2:30 পর্যন্ত এক টানা কাজ আমার চলতেই থাকে। তো যাই হোক, এটা শুধু আমার গল্প নয়, মনে হয় আমার মতন তোমাদের অনেকেরই এই সেম গল্প। তো এখন এই খাওয়া দাওয়ার পরে একটুখানি রিল্যাক্স করব। খাওয়া দাওয়ার পরে আর কোনো কাজ নেই, কোনো কাজ করতেও ইচ্ছে করে না, শরীর একদম ছেড়ে দেয়। তো যাই হোক, চলো আমরা এখন মা ছেলেতে খাবার খাই, আর ভিডিওটা এখন এখানেই এন্ড করছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লাগে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।